চলছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট যুদ্ধ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ৪টার মধ্যে যারা ভোট কেন্দ্রের আঙিনায় প্রবেশ করবেন, যত সময় লাগুক তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। একজন ভোটার গড়ে ১০ মিনিট সময়ে কোনো রকম বিলম্ব ছাড়াই ভোট দিতে পারবেন, এমন আশা করছেন নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে বিপুল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ১৫ অক্টোবর দুপুরে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম এসব তথ্য জানান। এবারে রাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৪৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯১৮ জন প্রার্থী। কেবল কেন্দ্রীয় ২৩টি পদেই লড়ছেন ৩০৫ জন। মোট ভোটার সংখ্যা ২৮,৯০১ জন। এর মধ্যে ছাত্রী ১১,৩০৫ জন ও ছাত্র ভোটার রয়েছে ১৭,৫৯৫ জন। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ৯টি ভবনের ৯৯০টি বুথে ভোট গ্রহণ চলবে। প্রথমবারের মতো আবাসিক হলের বাইরেও অনুষ্ঠিত হচ্ছে রাকসু সিনেট প্রতিনিধি ও হল সংসদের ভোট। ভোটারদের জন্য নির্ধারিত রয়েছে কঠোর করণীয় ও বর্জনীয় নির্দেশনা। ভোট গ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনে ভোট গণনা হবে, আর ফলাফল প্রদর্শিত হবে বিশ্ববিদ্যালয়ের ৩টি স্থানে এলইডি স্ক্রিনে। সবশেষে কাজী নজরুল ইসলাম মিলনায়ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে, আর পুরো প্রক্রিয়া থাকবে সিসিটিভি ক্যামেরার তত্ত্বাবধানে।